নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দেবরানী। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ বানাবো আলুর চপ। তার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা গরম মশলা। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দেখুন, আমি 4টে বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আলুটা ম্যাশ করে দিয়ে দেবো কড়াইতে। আলুর সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ বিট নুন, এটা স্বাদের জন্য দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তাও দিয়ে দিলাম। এবারে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেলে নেব। এখানে আমি 2 বাটি বেসন নিয়েছি। বেসনের মধ্যে দেব সামান্য পরিমাণ নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো বেকিং সোডা, আর স্বাদ অনুযায়ী বিট নুন। আলুর চপ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। দেখুন, আলু হাতের সাহায্যে এরকম গোল গোল চপের আকার তৈরি করে নিয়েছি। এখানে আমি বেসনটা মাখিয়ে নিয়েছি। বেসনের গাঢ়তাটা আপনারা দেখে নিন। বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে চপটা খুব সুন্দর ফুলবে। এবারে চপ ভাজার জন্য আলুতে বেসন মাখিয়ে কড়াইতে ছেড়ে দেব। আলুর চপগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু সময় ধরে আলুর চপগুলো ভাজতে হবে, তাহলে বাইরে ও ভিতরে ভীষণ ক্রাঞ্চি একটা ভাব আসবে। দেখুন, আলুর চপগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দেব, যাতে খেতে ভালো লাগে। এরপরে আরও আলুর চপ আমি যেগুলো ছিল ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলা এরকম আলুর চপ মুড়ির সঙ্গে থাকলে খেতে খুবই সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।